আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরেও রোজা ফরজ ছিল, যাতে করে কি হবে, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি সংযমী হতে পারবে, মুত্তাকি হতে পারবে, খোদা ভীরু হতে পারবে, এর জন্য আমি রোজাকে ফরজ করে দিলাম। সোনা তো সোনাই, 3 ভরি ওজনের যদি একটা গলার হার বানিয়ে এনে আপনি ভাবির গলায় দেন, গোটা হারটা সুন্দর, 3 ভরি হারের দাম হলো 1.5 লক্ষ টাকা। এরপরে ওর বানি নেবে, মজুরি নেবে 1,60,000 টাকা। শুধুমাত্র ওর হুঁকের মুখটা টেঁড়া, তো ভাবির নাক মুখ টেঁড়া হয়ে যাবে। ছি দেখ তো কেমন, 1.5 লক্ষকে ছি বলতে সময় লাগবে না। সোনা যতই দামি হোক, ওকে ডাইসে ঢুকতে হবে, মেশিনে ঢুকতে হবে। সোনা যতই দামি হোক, ওকে আগুনে যেতে হবে। সোনা যতই দামি হোক, ওকে অ্যাসিডে পুড়তে হবে। আর সোনা যত দামি হোক, হাতুড়ির পিটানি খেতে হবে। সোনা বস্তুটা এত দামি হওয়ার পরও সে কি করে ডাইসে যায়? সে তো বলতেই পারে আমি লোহালয়, আমার সঙ্গে বান্দারামি করবি না, আমি তামালয়, আমাকে নিয়ে ফাজলামি করবি না, সেটা বলে না। নির্বাক সে ডাইসে ঢুকে, মেশিনে ঢুকে যায়, তারপরে তাকে হাতুড়ি দিয়ে পিটানো হয়। এতেও শেষ নয়, আগুনে তাকে জ্বালিয়ে লাল করা হয়। এখানেও শেষ নয়, তারপরে তাকে অ্যাসিডে ডুবিয়ে তোলা হয়। এই পর্যন্ত শেষ নয়, তারপরে তাকে রিঠে ফল দিয়ে কচলে কচলে সাদা করা হয়। এরপরে ময়লাটা উঠে গেলে সোহাগা মেরে তাকে ছিলতে শুরু করে। তারপরে যখন চকচকে মাল হয়, তখন ওটাকে সাদরে গলায় পরে নেয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইমানদাররা হলো সোনা, ইমানদাররা হলো সোনা, ইমানদার হলো সোনা। আর ইমানদার যখন রোজার ভাটিতে ঢুকবে, খানা পাবে না, পানি পাবে না, বিবি পাবে না, পিয়াসে ভিতরটা জ্বলবে। এটা যখন সে সহ্য করে নেবে, তখন হয়ে যাবে মুত্তাকি, তখন হয়ে যাবে গয়না। আল্লাহর কাছে কত দামি হবে, ওকে জান্নাতের অলংকার বানানো হবে। আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, হে মুত্তাকি রে, তোমরাই হবে সফল কাম। শুধু এই কথা বলে নাই, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। তোরা যখন রোজা রেখে মুত্তাকি হয়ে যাবি, তোদের জন্য কিয়ামতে সফল কাম রয়েছে। শুধু তাই নয় রে আমার গোলামের দাল, তোরা যেদিন মরবি, তো জান্নাতের পথে যখন হাঁটবে, তোদের জন্য থাকবে খাবার, ফল ফ্রুটের সম্ভার, এবং কুলকুল করে সারাবান তাহুরা বইবে। ফিদিলালি ওয়া উয়ুন, তোরা ছায়াতে অবস্থান করবে, তোদের মাথাতে তাপ লাগবে না, পায়ে তাপ লাগবে না। আর পান পাত্র তোদের সামনে কুলকুল করে বইবে। বিমা কুনতুম ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, এবং খেতে থাকো, পান করো, আগে চলতে থাকো, যেহেতু তোমরা পৃথিবীর বুকে গয়না হয়েছো, রোজা নামে ভাটিতে ঢুকেছো, আর রোজা নামে ডাইসে ঢুকে নিজেকে দামি বানিয়েছো। হাজি ভাই, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, এই এলাকায় তো আমি নতুন নয়, একদম পুরাতন, শুধু পুরাতন নয়, হাফ প্যান্ট পরে
হাফ প্যান্ট পরে এই সুখদেবপুরে আমি খেলা করেছি, আমার মনে আছে। ফুল প্যান্ট লয়, হাফ প্যান্ট। এই পুকুরগুলোতে বাচ্চা ছেলের মতো সাঁতার কেটে দৌড়ে বেরিয়েছি। এই কোন পুকুরে গোসল করিনি আমি সুখদেবপুরে, এই মাঠগুলোতে দৌড়ে বেরিয়েছি আমি। জিন্দেগি এখানে অনেকটা কেটেছে। সেটা একটা জীবন ছিল, তখন আমাকে কেউ চিনত না। কত দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে ও, এই দায়িত্বটা যে পালন করছে চারটিখানি ব্যাপার নাকি, কারো ক্ষমতা নাই ওরকম। আর ওই দিক থেকে একজন লাইট মেরে আমার চোখকে জ্বালাইছে, ও যে কি দায়িত্ব নিয়ে বসে আছে আল্লাহ জানে। হাবাই বসে গেলেন, ডিউটি শেষ। ও কোথায় এসেছে তাও জানে না, শ্বশুর বাড়িতে যে কি করে আল্লাহ জানে। এটা জালসাই এসেছে, ওকে বসতে হবে, হুঁশ নাই। হ্যাঁ, পেছনে কারো বাটা কোম্পানি জুতো আছে, পেছনে কারো পায়ে মেরে দাও ফটাস করে, যে দাঁড়িয়ে আছে ওকে। কেউ নাই, কারো পাশে নাই, হাসছে ফেরু। আসলে সবাই ভালো, আমিই বল। জুতো ওকে মারবে কেন, আমাকে মারাই ভালো। তা আমি যে কথাটা এতক্ষণ বললাম, ওই দিককার জালসাটাকে শর্টে সেরে নিলাম। ওই দিককার যে জালসাটা করে এলাম শেষ হয়ে গেল। এখন এই দিককার স্তরটা এবার ধরছি। পড়াশোনার দুটি স্তর, এই উদাহরণটা দেওয়ার পর আজকের আয়াতটা আপনাদের সামনে পড়েছি, এটা বিষয়টা শুরু করব। পড়াশোনার দুটি স্তর, একটা হলো প্রাইমারি, একটা হলো হাই। প্রাইমারি সেকশনে একটাই স্কুল, ক্লাস 4 পর্যন্ত। তারপরে হাই স্তরে 3টে স্কুল, একটা হচ্ছে হাই স্কুল, একটা কলেজ, একটা ভার্সিটি, বিশ্ববিদ্যালয়। পড়াশোনা শেষ। তো ছাত্র দুই ধরনের। হাই স্কুলের ছাত্ররা নিজেদের লোড করে, লোড জিসিবির মতো নিজে নিজে লোড করে। কেন? হাই স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রকে পড়াতে গিয়ে কোনো প্রফেসর কোনো বিষয়ে যদি সামান্য ছেড়ে বাদ রেখে দেয়, তো পরের দিনে ছেলেরা নিজেই বলবে, স্যার ওই বিষয়টা বলে দেন, আমি বুঝতে পারিনি, বিষয়টা ক্লিয়ার করেন। এটা হাই স্কুলের মিজাজ, কারণ তারা জানে এটা আমাকে নিতে হবে, আমাকে বড় হতে হবে। আর প্রাইমারি ছাত্রদের ওসব বাজে জিনিস দরকার নেই, ওরা ফাঁকি মারতে পারলেই ভালো। এদেরকে জোর করে লোড করতে হয়। স্কুলে যাওয়ার পর এক কোণে বসে থাকবে যেন আমাকে মাস্টার দেখতে না পায়। হ্যাঁ, এই আয় আয়, এই ওঠ, আয় এদিকে আয়। যে পড়াইছে ও বলবে বলো, অবল। মাস্টার বলবে 20 বার, ও তখন বলবে একবার, বলবে যা। কত কষ্ট প্রাইমারি ছাত্রদের, কত কষ্ট শিক্ষকদেরও কষ্ট। তো প্রাইমারি স্কুলে মাস্টার লোড করে আর হাই স্কুলে ছেলেরা লোড করে নেই, এটা হলো পার্থক্য। তো ওখানে প্রাইমারি দিয়ে এলাম। আল্লাহ বলছেন আমি শিক্ষক, আমি তোদেরকে মুত্তাকি বানাবো, আমি কারিগর, আমি রসগোল্লা বানাবো, ল্যাংচা চমচম বানাবো, আমি কারিগর। তোরা হলি সোনা, আমি গয়না বানাবো। তার জন্য একটা ডাইস তৈরি করেছি, যে ডাইসে তোদেরকে ভরে দিব, তোরা গয়না হয়ে যাবি, মুত্তাকি হয়ে যাবি। সেই ডাইসটার নাম হলো রোজা। বাস। এবার হাই স্তরটা কি? লোড করো, লোড করো। দুটি জিনিসের নাম বলবো, একটা হলো পাম্প মেশিন আর একটা হলো চৌবাচ্চা বা চেম্বার। পাম্প মেশিনে পানি তোলে না পানি রাখে? পাম্প মেশিনে পানি তোলে না পানি রাখে? পানি রাখে, তোলে। আর চেম্বারে পানি রাখে, তুলতে পারে না। তো প্রথম যে আয়াতটা পড়লাম ওটা পাম্প মেশিন, আপনাকে আমাকে মুত্তাকি বানিয়ে দেবে। এবার মুত্তাকিত্বটাকে যদি রাখতে হয়, নিজেকে যদি মুত্তাকি হয়ে থাকতে হয় জিন্দেগি ভর, তাহলে আমাদের ভিতরে 10টা গুণ রাখতে হবে। এটাই হলো নিয়ম। আল্লাহ রোজাতে মুত্তাকি বানিয়ে দিলেন, ছেড়ে দিলেন। বাকি 11 মাস আমাদের ভিতরে
10টা গুণে গুণান্বিত হতে হবে, তবে আমরা মুত্তাকি থাকতে পারবো। কালেমা পড়ে ঈমান আনা যায়, ঈমান রাখা যায় না। আর নামাজ পড়ে ঈমানকে রাখা যায়। কালেমা পড়ে ঈমান আনা যায়, নামাজ পড়ে ঈমানকে রাখা যায়। একটা লোক বেলা 10টায় কালেমা পড়েছে, ওর কাছে কালেমার ঈমান আছে, জোহরের আজান হয়ে গেল, অপেক্ষা করছে ঈমান থাকবে না পালাবে, ও নামাজ ছেড়ে দিল, ঈমান পালিয়ে গেল। নামাজ পড়লো, আসর পর্যন্ত থাকলো, আবার নামাজ পড়লো তো ঈমান থাকলো। নামাজ চালিয়ে যাবে, ঈমান থেকে যাবে, নামাজ ছেড়ে দেবে, ঈমান পালিয়ে যাবে। তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি আয়াত দিয়েছে মুত্তাকি হওয়ার জন্য। রমজান মাসে রোজার সমস্ত কানুনগুলোকে পালন করে নিল, যত নিয়ম আছে সব নিয়মকে পালন করে বিসমিল্লাহ বলে রোজা ধরে একদম ঈদ পর্যন্ত রোজা চালিয়ে গেল, মুত্তাকি হয়ে গেল। এবার এই মুত্তাকিত্ব রাখতে গেলে কি করতে হবে? রব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون পানি কইরে এবার আপনারা ধৈর্য ধরেন, আমি নাম্বার দিয়ে বলবো। কিন্তু আল্লাহ আবার একটা ভূমিকা দিয়েছেন, আমি দিইনি, এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহর ভূমিকা আপনাকে শুনতে হবে। রব্বুল আলামিন বলেন, পূর্বে সাজদা করে আর পশ্চিমে সাজদা করে নিজেকে ঈমানদার মনে করো না, এটা ঈমানদারের প্রতীক চিহ্ন নয়। নামাজ যেমন একটি ইবাদত বন্ধুরে, নামাজের ভিতরে কয়েকটি নোংরামি রয়েছে। যদি কারো নামাজে নোংরামি গুলি ঢুকে যায় তাহলে জেনে নিতে হবে তার নামাজ কাজে লাগলো না। বিশ্বনবী বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখিয়ে নামাজ পড়লো ওই লোকটা শিরকের মতো গুনাহ করলো। তার মানে হচ্ছে একটা লোক জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, ওর নামাজের নিয়ত আর উদ্দেশ্য ছিল লোক আমাকে নামাজি বলবে। আর একটা লোক মূর্তি পূজা করলো, দুইজনে কিন্তু বারবার হয়ে গেল। এই লোকটার মাবুদ হচ্ছে মূর্তি পাথর, আর ওই লোকটা যে মসজিদে নামাজ পড়লো ও মানুষকে মাবুদ বানালো। এর জন্য বিশ্বনবী বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখেনি নামাজ পড়বে সে শিরকের গুনাহ করবে। 2 নম্বরে নামাজের ভিতরে খারাপি আমার আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে।
কে যাবে রে? সেই জাহান্নামে মুসাল্লিরা যাবে। অর্থাৎ যারা নামাজ পড়ে তাদেরকে মুসাল্লি বলে। এই মুসাল্লিরা যাবে। তাহলে নামাজ না পড়ায় ভালো, নামাজে তো মানুষ জাহান্নাম চলে যাবে না। তারা নামাজকে বেইজ্জতি করেছে, নামাজকে নামাজের মতো করে পড়েনি, এর জন্য এদের জন্য অয়েল জাহান্নাম রয়েছে। 3 নম্বরে হচ্ছে বিশ্ব নবীর জামানায় যতগুলি মুনাফিক ছিল মদিনার ভিতরে, সমস্ত মুনাফিকেরা 5 ওয়াক্তের নামাজি ছিলেন। শুধু তাই নয়, মুনাফিকরা 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, এদের তাহাজ্জুদ পর্যন্ত কোনোদিন কামাই হয়নি। আজকের যুগের মুমিন আর নসুলের যুগে মুনাফিক। এখনকার মুমিনরা ফজর তাহাজ্জুদ পড়তে পারছি না, আর তখনকার মুনাফিকরাও পর্যন্ত তাহাজ্জুদ পড়েছে। তাহলে নামাজ তাদেরকে বাঁচাবে না। আর 4 নম্বরে আমার আল্লাহ বলছেন, তোরা খালি সাজদা করে দিয়ে আমাকে বুঝিয়ে দেবি, এটা কোনোদিন তোরা পারবি না, এটা ভালাই নয়। আমি তোর হৃদয়কে জানি, তোর অন্তরকে জানি। তোকে যে আমি রমজান মাসে মুত্তাকি বানালাম, তুই যে মুত্তাকি হয়ে গেলি রে আমার গোলাম, এটাকে তোকে রেখে দিতে হবে চিরকাল। যদি তোকে রাখতে হয়, একটা মাগুর মাছকে ধরে নিয়ে এসে যদি সারা বছর জিয়ে রাখতে হয়, ওকে ওর বাঁচার চলাফেরার মতো পানি দিতে হবে। যতদিন পানি পাবে ততদিন বেঁচে থাকবে। তেমনি তোকে যে আমি মুত্তাকি বানালাম, তোর ভিতরে যদি 10টা গুণ এসে যায়, তাহলে তুই মুত্তাকি থেকে যাবি রে। আরে অসাবধান লোক সব। এখন আমি ছোট্ট করে 2 মিনিট 2টি কথা বলে নি। মুত্তাকি হওয়াটা আসান, কিন্তু মুত্তাকি থাকাটা বড় কঠিন। মুত্তাকি থাকাটা বড় কঠিন, এটা জিনিস একটু খেয়াল রাখবেন। মুত্তাকি থাকাটা কঠিন। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি সাইকোলজিস্ট কোরআন থেকে, তাও আবার ঠিক করে উত্তর যদি দিতে পারেন তো খুশি হব। আল্লাহর কাছে দোয়া করবো আর বুঝবো যে আপনি কোরআন বুঝেন। আল্লাহ বলছেন, ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহকে বলি, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত তোমার জন্যে। তো আল্লাহর জন্যে মরা আসান না বেঁচে থাকা আসান? কে বলতে পারবে? আল্লাহর জন্যে মরা আসান না বেঁচে থাকা আসান? এতটি লোক একবার মুখ খুলছেন না। 3 বার বলছি, আল্লাহর জন্যে মরা আসান না বেঁচে থাকা আসান? জি, মরা আসান, ঠিক বলেছেন। আল্লাহর জন্যে মরাটা খুব আসান। কেন? এখন একটা মৌকা লেগে গেল, জিহাদ লেগে গেল, রাইট লেগে গেল, জান দিয়ে দিলাম আল্লাহর জন্য, এটা আসান। কিন্তু আল্লাহর জন্য বেঁচে থাকা কঠিন। প্রতিটি শ্বাস, প্রতিটি কদম, প্রতিটি নজর, প্রতিটি পা, প্রতিটি শ্বাস, প্রতিটি দৃষ্টি আল্লাহর জন্য হতে হবে, এটা বড় কঠিন। মৌকা এলো, জান দিয়ে দিলাম, এটা আসান। কিন্তু প্রত্যেকটা শব্দ মুখের আল্লাহর জন্য হতে হবে, এটা বড় কঠিন। তেমনি মুত্তাকি হওয়াটা আসান, কিন্তু মুত্তাকি থাকাটা কঠিন। ঈমানদার হওয়াটা আসান। আপনারা আমার দিকে আঙুল তুলে বলেন, এই নূর মোহাম্মদ তুই বেঈমান, আর আমি এতগুলো লোকের সামনে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার আর বেঈমান বলার ক্ষমতা নেই। আপনি তো দূরের কথা, কেউ বেঈমান বলতে পারবে না। আমি যে চট করে সাক্ষী দিয়ে দিলাম যে ঈমান আনলাম, কিন্তু ঈমানটা রাখা কঠিন। দাড়ি ওজন করতে যাবেন, ঈমান ফুস করে পালিয়ে যাবে। ব্যবসা করতে যাবেন, ঈমান পালিয়ে যাবে। ঈমান প্রতিনিয়ত পালাতে চাইছে। তেমনি আল্লাহ বলছে, তোদেরকে আমি রমজান মাসে মুত্তাকি, আত্মসংযমী, হারাম হালাল থেকে বাঁচার জ্ঞান সবকিছু দিয়ে দিচ্ছি, কিন্তু এটাকে তোদেরকে রাখতে হবে। আল্লাহ বলছে, মান আমানা বিল্লাহি
واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين في الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس। এই 10টা কথা বলার পর আল্লাহ বলছেন, তোর ভিতরে আমি 10টা গুণ পেয়ে গেছি, তুই আমার কাছে 10টা গুণে গুণান্বিত হয়ে গেছিস। তোর শরীরে আমি 10খানা কালার পেয়েছি, 10টা রং পেয়ে গেছি। পৃথিবীর মানুষ যদি তোকে বেঈমান বলে, পৃথিবীর মানুষ যদি তোকে বেঈমান বলে, আমি আল্লাহ কি বলছি শুনেলে, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই লোকগুলি আমার প্রকৃত সত্য, এরাই হলো সংযমী মুত্তাকি। 10টা কথা বললেন। 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, এক এক ভাগে পড়বে 5টা। তাহলে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর 5টা জীবনে আমল করতে হবে। 5টা এই জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর 5টা জিনিসের উপরে আমল করতে হবে। তাহলে 5 5 10 মিলে গেল। ঈমান 5টা আগে বলে নি। নাম্বার 1, আল্লাহর উপরে ঈমান। নাম্বার 2, পরকালের উপরে ঈমান। নাম্বার 3, ফেরেশতার উপরে ঈমান। নাম্বার 4, কিতাবের উপরে ঈমান। নাম্বার 5, নবীদের উপরে ঈমান। জি, আল্লাহর উপরে ঈমান কেমন? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহ আছে এটাকে ঈমান বলা যাবে না, এটাকে ইলম বলা যাবে, জ্ঞান। আর আল্লাহ আছি এটার নাম হচ্ছে ঈমান। রব্বুল আলামিন কোথায় আছেন? আর রহমান আরশের ইস্তাওয়া, তিনি রয়েছেন আরশের মধ্যে। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আল্লাহ শুনতে পান, আল্লাহ দেখতে পান। আল্লাহর জবান আছে, কথা বলেন। আল্লাহর বডি আছে, এর প্রমাণ কোরআন হাদিসে রয়েছে। আল্লাহ নিরাকার নন, আল্লাহ হলেন সাকার। আল্লাহর রূপ আছে। এখন যদি বলা হয় আল্লাহ কেমন, এর উত্তর হবে আল্লাহ আল্লাহর মতন কামাসলি শায়। আল্লাহ তো আল্লাহর মতো কোন পৃথিবীর জিনিসের সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহের মতো, এই জিনিসটার মতো আল্লাহকে কারো সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ আল্লাহর মতো। আল্লাহর উপরে ঈমান আনতে হবে পরিপূর্ণ। আল্লাহ রব্বুল আলামিন, তিনি সামি, তিনি বাসির, তিনি হাতে ধরবেন, তিনি জাহান্নামে পা ধরবেন। এবং তিনি এমন একজন, তিনি এত সূক্ষ্ম দেখতে পান, সূক্ষ্ম শুনতে পান। তিনি হলেন আমাদের রব। তাহলে ওই আল্লাহকে পেতে গেলে 2টি জিনিসকে খেয়াল রাখতে হবে। একটা হলো আল্লাহর জাত, আর একটা আল্লাহর সিফাত।
আল্লাহ আল্লাহ এবং আল্লাহর গুণ। আল্লাহর গুণ কি? আল্লাহ কেমন? তিনি রহমান, তিনি রাহিম, তিনি গাফফার, তিনি সত্তার, তিনি রাজ্জাক। যতগুলি গুণের কথা আল্লাহর এসেছে সমস্ত গুণে তিনি গুণান্বিত, কোন গুণটা না এ কথা বলা যাবে না। তিনি রহমানুর রহিম, তিনি হিফাজত করনেওয়ালা। আল্লাহর উপরে কামিল ঈমান রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, বান্দারে আমাকে কেমন করে পাবি তোরে শুনেলে, কয়েকটা কথা শুনেলেন। আল্লাহ বলছে আমার ভালোবাসা নিবি কি বল? আমার ভালোবাসা যদি লিস থাকে অন্য দোকানে আসতে হবে। আমাকে কাছে করবি কি বল? আমাকে যদি কাছে করতে চাস তার দোকানটা আলাদা হবে। আর তোরা কি বলতে চাইছিস তুই আমার সঙ্গে থাকবি, তাহলে তার ব্যাপারটা আলাদা আছে। যদি আমি মনে করি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবেসে নেবে। রব্বুল আলামিন বলেন যদি তুমি আমার ভালোবাসা পেতে চাও তাহলে কি করবে? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর প্রেম তোমার দিকে দৌড়ে আসবে কখন? যখন তুমি মাফ করবে মানুষকে আর রাগকে পান করবে, মানুষকে মাফ করবে, আল্লাহর প্রেম তোমার দিকে দৌড়ে আসবে। আপনি আল্লাহকে কাছে করতে চান, আল্লাহ কোরআনে বলছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, তুমি যত সাজদা করবে আমি আল্লাহ তত তোমার নিকটে হয়ে যাব। এখন আপনি যদি বলেন আল্লাহকে সঙ্গে রাখতে চাই, আল্লাহ বলছেন ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের সঙ্গে নামাজ পড়ো, আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। এইভাবে আল্লাহকে পাওয়ার ব্যাপারে আল্লাহ বলছে চারটা চেতনা তোর ভিতরে রাখতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দারে তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি আমি তোদেরকে যেমন রেখেছি, কাউকে ল্যাংড়া, কাউকে ভাঙড়া, কাউকে কানা, কাউকে ভালো, কাউকে তন্দুরুস্ত, কাউকে শক্তিমান, কাউকে পাতলা, কাউকে হাইটে লম্বা, কাউকে বেঁঠা, যত রকম আমি বানিয়েছি। কেউ ধনী, কেউ গরিব, কেউ ভিখারি, কেউ জাহাজের পাইলট, কেউ হেঁটে যাওয়ার জুতো পায় না, আর কারো প্লেনের টাকা শেষ হয় না। বিভিন্ন রকম আমি পৃথিবীতে তোদেরকে স্তরে করে দিয়েছি। এই যাকে যেমন রেখেছে এর ওপরে তোরা শুকরিয়া করে নেবে। খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলে আমাকে অস্বীকার করবি না। যদি আল্লাহর উপরে কামিল ঈমান রাখতে হয় চারটা জিনিসের খেয়াল তোমাকে রাখতেই হবে। জি আল্লাহ বলছে আমাকে ডাক, আমাকে ডাক। 4 দিন আগে মনে হয় কোথাও বয়ান করছিলাম, যে একটা কথা বললাম যে আল্লাহ বলেছেন কোরআনে উদউনি আস্তাজিব লাকুম, তো আমাকে ডাক আমি তোর ডাকে সাড়া দিব। এটা কোরআনের আয়াত। উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক তোকে সাড়া দিব। আর একবার বলছি এটা কোরআনের আয়াত। তো এখন সবাই ডাকি আল্লাহকে। আল্লাহ আমাদের সবাইকে 2 লাখ করে টাকা দাও। এটা তো দুনিয়াও তো চাওয়া যায় আল্লাহর কাছে, শুধু আখিরাত কেন চাবো? দুনিয়াও চাওয়া যায়। ঘরে যখন যাব তো দেখবো বিছানার তলাতে 2 লাখ টাকা ভরা আছে, আর যদি না আছে তাহলে আল্লাহ দিল না কেন? ডাকলাম তো কোরআন আয়াতটা কি তাহলে মিথ্যা? তাহলে আমাদের ডাকার ভুল আছে। জি ভাই, আমাদের ডাকার ভুল আছে। একটা গল্প শোনাই আপনাদেরকে। লোক উঠতে শুরু করেছে, এবার উঠতে শুরু করেছে, ফাঁকা হচ্ছে, তো গল্প শোনাই। আপনারা সবাই উঠে যান না, উঠলে বক্তার মন ভাঙে। আপনারা বুঝেন না, এই চেয়ারটায় যদি আপনি বসতেন তো বুঝতেন যে কি কষ্ট।
তো যাই হোক, এক বাদশার খুব শরীর খারাপ, ওকে আর ভালো লাগছে না, শরীর খুব খারাপ। তো ও বাদশা মানুষ, ভারত, সিঙ্গাপুর, ইংল্যান্ড, আমেরিকা বড় বড় দেশে গিয়ে চিকিৎসা করে এসছে, গোটা শরীরকে চেক আপ করেছে মেশিন দিয়ে। ডাক্তাররা বলছে রোগ নাই, কিন্তু ওকে ভালো লাগছে না। আসলে রোগটা তো মনের রোগ, দেহের রোগ লয়, বডির রোগ লয়, ওর মনের রোগ। সকাল সন্ধ্যা বসে যেছে, খাই না শুকিয়ে গেছে। কতজনা কত রকম বলছে আপনি দুশ্চিন্তা করিয়েন না, এটা করিয়েন না, কিন্তু ফুর্তি হয় না। এমন সময় একটা মৌলানা পেরিয়ে গেছে রাস্তা দিয়ে, বড় আলিম, বিখ্যাত আলিম যাচ্ছে। বাদশা বলছে হুজুরকে ধরে নিয়ে আয়, তোরে আদবের সঙ্গে ডেকে নিয়ে এলো। বলছে ডাক্তারে আমার রোগ ধরতে পারে নাই হুজুর, আপনার কাছে কোনো ওষুধ আছে কোরআন হাদিসে? বলছে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওই লোক বলল, সেই আলিম বলল, বাদশা নামদার, অন্তরের যত রোগ আছে সব রোগ ভালো হয়ে যাবে আল্লাহর জিকিরের ভিতরে। আচ্ছা আপনারা উঠছেন কেন বলেন তো? একটা বাচ্চা ছেলে, দুটা বাচ্চা ছেলেতে ঝগড়া করেছে, তারা চিল্লাইছে, আর এদিকে আল্লাহর কথা হচ্ছে, মনে হচ্ছে ওইটা বেশি দামি হলো। এত দায়িত্ব পড়েছে, মাথায় ফ্যাটা বেঁধে এমনি করে হাঁটছে। দেখি তো বিষয়টা কি আছে, গিয়ে দেখবে রসগোল্লা। বহু জালসাই দেখেছি। খবরদার ওই ফালতু চিল্লা নিতে যাবেন না। বায়ানটা খুব উচ্চাঙ্গের হচ্ছে, এটা তার প্রমাণ কি? যে শয়তান কাউকে কুটকুটি ধরাবি জি। উজু যেই শেষ হবে সেই পাত লাগবে ওখানে, আর নামাজ ধরলি দুনিয়ার কথা মনে পড়বে। তো এই জালসা যখন দিনের ইমানের কথা হয়, তখন শয়তান সাইড থেকে আক্রমণ করে মজলিস ভাঙার জন্য। উজা দায়িত্ব নিয়ে গেল ওখানে যে ওটাকে মিটিয়ে দেবে আর কি, গিয়ে দেখবে কিছুই লাই, জিলাপি নিয়ে ঝগড়া। আর যদি লুচ্চাদের ঝগড়া হয়, তো আপনি আমি ইমানদার ওখানে যাব কেন? কথার কথা বলছি, কেউ কারো বেটি ছেলের গায়ে হাত দিয়ে দিয়েছে, তো লুচ্চামি ঝগড়া। সেখানে একটা ইমানদার, এইরকম একটা আল্লাহর কথা চলছে, এই মজলিসটা ছেড়ে ওখানে যে কি রস পাবে? ওই 500 টাকা, ওই 100 টাকা, ওই 500 টাকা, ওই 100 টাকা, এইটা শুনে কি লাভ হলো? তো এর থেকে তার বেশি কথা হবে না? কোনো একটা লুচ্চা কোনো মেয়ের গায়ে হাত দিয়েছে, তো ওখানে যে ভাষা কটা কি হবে? মারসালাকে, ধরসালাকে, কার বেটাবে, কোথা কারবে, ধর নেবে, এই করলে নেবে। আর ঠিক মনে হচ্ছে যারা মারবে বলছে ওরা ফেরেস্তা। আর ওকে যদি বেটি ছেলে দেওয়া হয় তো 3 দিন ঘুরে বেড়াবে খালি। যারা বিচার করছে ওরা ফেরেস্তা। মাঝে একটা ছোট গল্প শুনিয়ে দিই, বাদশার গল্প বাদ, দেখুন বলতে বাধ্য হলাম। একটা মেয়ে ব্যভিচার করেছে, গল্পটা মন দিয়ে শুনবেন। আর এটা একটা দার্শনিকের গল্প, আমাকে একজন বড় আলিম বলেছিলেন, বড় আলিম। আর কেন বলেছিলেন ওই ঘটনাটা আর বলবো না, ভেজাল আছে। আমাকে বলছে নূর মোহাম্মদ, আমি ওনাকে ওস্তাদ মনে করি, এত বড় আলিম, অথচ উনি আমাকে ডাকবেন উত্তরবঙ্গে গেলে, আসেন খান আমার সঙ্গে। তা আমাকে প্রশ্ন করছে, বলছে নূর মোহাম্মদ, চোর কিসকো कहते हैं? যে চুরি করে সে চোর। কিন্তু এত বড় আলেম যখন বলছে, তাহলে এর ভিতরে ভেজাল আছে। আমি মনে মনে করছি, আমি সহজে উত্তর দিচ্ছি না। আচ্ছা বলি না চোর কিসকো कहते हैं। উনি বাংলা ভাষার মানুষ, তারপরও হিন্দি বলছে। আপনি বলেন হুজুর, আমি বলতে পারছি না, আমার মনে হয় ভুল হয়ে যাবে। বলছে খুব চালাক মাল, মুখ খুলছেন না কেন, বলেন। আপনার ভুল হয় তো ভুলই বলেন। তা আমি বললাম, যে চুরি করে সেই চোর, যে চুরি করে ও চোর। বলছে এইসা মাত বলিয়ে, এটা হলো সাহিত্যিকদের কথা, যারা গভীর তথ্য দিতে পারে না তাদের কথা, যে চুরি করে সে চোর। আর তথ্য কথা যারা বলে, তারা বলছে जो चोरी करता है वो चोर नहीं है, चोर होने में और एक चीज क्या है, चोरी करके पकड़ा जाना शर्त है। जो पकड़ा जाता है वो चोर है, जो पकड़ा नहीं जाता है वो साधु है। चोर किसको कहते हैं?
चोरी करके पकड़ा जाना चाहिए। তো শালা খ্যাপা ধরা পড়েছে, ও চোর, বাকি কটা ওর থেকে বেশি লুচ্চামো করেছে, যে কটা চিল্লাইছে। কথা ঠিক বলছি না বুর? ও মাথা মোটা বলি শখের লোকের সামনে ধরতে গেছে, খ্যাপা কোথাকার, মাঠে লিয়ে যে ধরগা ফোন টোন করে, ওইটা দেখতে যাবে এতগুলো লোক। যে উনি তখন একটা 2 লাইনের কবিতা বললেন, কবিতাটা আজও মনে আছে আমার, ব্রেন ক্যাচ করেছিল, 10-12 বছর আগে বলেছে, শুনেলেন কবিতাটা। একটা মেয়ে জেনা করেছে, ওর হাত পায়ে এমনি করে গাছের টেঙ্গে বেঁধে দিয়েছে, যে বিচার চলছে, যে বিচারে ফাইসালা হলো, কোরআনে আছে ওকে পাথর ছুঁড়ে মারো। এখন পাথর ছুঁড়ার লেগে সব রেডি হচ্ছে আর কি, বদমাস ছেলেরা। তখন একটা মুরব্বী লোক হাতে লাঠি নিয়ে আসছে, টুকটুক করে এসে বলছে, হাজি ফাইসালা হো গিয়া। জিজ্ঞেস করছে মুরব্বী, হাজি फैसला हो गया? बोला हाँ फैसला तो हो गया। क्या फैसला हुआ? उसको रजम करना चाहिए, पत्थर मार मार के रजम करना चाहिए। अल्हम्दुलिल्लाह फैसला तो ठीक है। दे ওই মুরব্বী দুটা কবিতা বলছে, अब सुनो, गुनाह की है वो सजा देंगे हम सब मिलकर, गुनाह की है वो सजा देंगे हम सब मिलकर, मगर जो बेगुनाह है वो उठाएगा पत्थर। যার জীবনে গুনাহ নাই সে পাথর তুল মার তুল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আলিমকে নিয়ে আসা হলো। অনেক বড় মুফাসসির ওকে বাদশা বলছেন, হুজুর পৃথিবীর এমন কোন মেডিকেল নাই যেখানে আমি চেক আপ করিনি কিন্তু আমার রোগ কিছুই নাই। সবাই বলছে, তারপরেও আমার মনের ভিতরে শান্তি নাই। তখন ওই আলিম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলের যত রোগ আছে, দিলের যত অশান্তি আছে, মনের রোগ একমাত্র দূর করে দিতে পারে আল্লাহর জিকির। তাহলে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে তুমি ঈমানের সঙ্গে ডাকো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে, তোরা আমাকে স্মরণ কর, তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আমাদের স্মরণটা হবে ঈমানের সঙ্গে, ঈমানকে সাথে নিয়ে আল্লাহকে ডাকতে হবে। আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে ক্ষমাকে সঙ্গে করে, মাগফিরাতকে সঙ্গে করে। আল্লাহ আমাদের ক্ষমা করবেন। শুধু এই পর্যন্ত নয়, আল্লাহ যখন আমাদেরকে স্মরণ করবেন আমাদের গুনাহ মাফ হবে। আল্লাহ স্মরণটা হবে আমাদের ডাকে সাড়া দেওয়া। বান্দা যদি একবার বলে আল্লাহ, আল্লাহ 10 বার বলবেন লাব্বাইক বান্দা আমি হাজির আছি। এই রকম পজিশনটার জন্য আল্লাহ বলতেন ফাযকুরুনি আযকুরুকুম। তাই মাওলানা বলতেন, ভাইয়া ও বাদশা নামদার, যদি আপনি আল্লাহকে স্মরণ করেন আপনার দিলের ভিতরে প্রশান্তির হাওয়া বইবে, তখন আপনার জীবন শান্তিতে ফিরে আসবে। বাদশা বলছে, হ্যাঁ গো, কবার করে ডাকবো শিখিয়ে দেন। বলছে মোটামুটি ইস্তেগফারটা করবেন 100 বার, আর সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়বেন 100 বার মোটামুটি। আর দরুদ শরীফে আল্লাহ রহমত নাজিল করে, এর জন্য ওটা 100 বার পড়বেন। সকালে 100 বার, বিকেলে 100 বার, দিয়ে 100 করে 300 করে 600 বার পড়বেন। বাদশা বলছে ওর সিপাহীকে, একটা তসবিহ নিয়ে ধরে মার্কেটে একটা দামি তসবিহ এনে দিল, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হয়ে গেল 100, রেখে দিলে। এই করে 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 ও 1 মাস চালিয়েছে, 2 মাস চালিয়েছে, 3 মাস চালিয়েছে, মনের শান্তি হয় না। ওর যেমন কার মন সেই রকম আছে। হঠাৎ একদিন মৌলভী সাহেব হন্তদন্ত হয়ে ওই দিকে পেরিয়ে গেছে, ওই মৌলভী। বাদশা সিপাহীকে এবার বলছে, ওকে বাঁধতে হবে। সেদিন বলেছিল হুজুর বসেন, আজকে বলছে বাঁধতে হবে। ওই হতো
নিয়ে এসে মৌলবীকে খুঁটিতে বেঁধে দিয়েছে এমনি করে। বাদশাহ বলছে মোহরে, ওই মোহরি। বলে বলেন। বলে পারওয়ানা লিখ। মোহরি কাগজ কলম ধরে নিলে, অমুক মাওলানা এই নাম, অমুক মাদ্রাসা সাইকুল হাদিস বাদশার সঙ্গে প্রতারণা করেছে, বাদশাকে ধোঁকা দিয়েছে, বাদশার জীবনে অনেক বড় আঘাত এনেছে। এর জন্য বাদশাহ আগামীকাল সকালে ওকে কতল করে দিবি। আর কথাটা ফেসবুকে ছড়িয়ে গেছে, আর লোকের ভিড় লেগে গেল রাজ দরবারে। মৌলানা বাঁধা আছে, আগামীকালকেও কতল হবে। আহা, চারিদিকে লোকের ভিড়, সবাই বলছে আহা গো, বাদশাকে বলো না গো ছেড়ে দেবে। না, ছাড়া হবে না, ওর মাথা বিগাড় নিয়ে আছে। এবার বাদশাহ বলছে মাওলানা তুমি তো কাল সকালে 8টায় মরে যাবে, তোমার কতল হয়ে যাবে। এখন তুমি বলো কি চাও, তোমার মনের আশা বলো, আমি তোমার মনের আশাকে পুরা করে দিব, কিন্তু মতের রায় কাটা যাবে না। হুজুর তখন বলছেন বাদশাহ জীবনে তো মরি যাব, তার খেয়ে পান করে কি করব, শুধু আমার জীবনের একটা বড় আকাঙ্ক্ষা আছে, যদি আপনি মিটিয়ে দিতে পারেন তাহলে খুশি হব। বলে কি আকাঙ্ক্ষা? বলে কালকে সকাল 8টা পর্যন্ত তোমার গদিতে আমাকে বসতে দাও। একবার ওই গদিটাতে বসতে মন দিয়েছে। ওই যে কত রসের গদি, যা হুকুম করবে তাই হবে। তাহলে ওই গদিতে একবার বসি। আর যেই বসেছে, আর ওই রকম চাওয়ালা ঘুরে বেড়াচ্ছে, যেখানেই ভিড় সেখানে কিছু চাওয়ালা বাদামওয়ালা থাকে কিনা ভাই, জালসাতে মেলাতে। জি, দেলোয়ার সাইদি বলছে যদি এই চাওয়ালাদেরকে বলা হয় জান্নাত যাবি না জাহান্নাম যাবি, তো ওরা জান্নাত জাহান্নাম জালসা তো প্রতিদিন শুনছে। ওরা বলে জান্নাত জাহান্নাম বুঝি না, কোথায় চা বিক্রি হবে বলেন, ওখানেই যাবো। ওদের কাল্লা মেরে দিয়েছে, আজলের মার মেরে দিয়েছে। ওদেরকে জালসা জীবনে শুনতে হয় না, খালি চা বেচে। তো ওখানে চাওয়ালা এসে হাজির, গরম চা, লাল চা, লেবু দিয়ে খান, একদম বিট নুন দিয়ে মেরে দেব, সুন্দর মশলা করে দিব, ভালো করে খান। এইদিকে চলছে বিচার কতল আর লোকের ভিড়, আর ওর এখন চায়ের ব্যবসা চলছে। মৌলানা বলছে একটা সিপাহীকে, এখন তো বাদশাহ হয়ে গেছে, এখন আর মৌলানা নেই, বাদশাহ। আর বাদশাহ সাধারণ চেয়ারে বসে আছে। সেই মৌলভী বাদশাহ বলছে সিপাহী চাওয়ালাকে নিয়ে এসো, এইখানে নিয়ে এসে বেঁধে দাও। চাওয়ালাকে বেঁধে দিল। এবার বলছে মোহরি পরমানা লেখো। ও এত ভিড়ে চা চা করছে, আবার লেবু চা বলছে, বিট নুন বলছে, আমার কলজেটা জ্বলে গেল। ওই শব্দগুলো আমাকে শুনতে ভালো লাগে না। আগামীকাল 7:30টায় চাওয়ালার কতল হবে। কেতলি ছেড়ে দে, কাঁদতে লেগেছে। শালা 7:30টায় আমার হবে রে, ওর 8টায় হবে। ও মরবে তো একটা নিয়ে মরবে রে, ই কম সিয়ানা মাল লইবে। মৌলবি হতে পারে। তা আমি কি করলাম? বলে চুপ, তোর কতল হবে। কি করলাম? একটা মুখ খুলবি না, থাপড়ে মুখ ভেঙে দিব। যাও ঘরে ভরে দে। একটা ঘরে ভরে তালা বেড়ে দিল। বাস, ওর চায়ের কুটকুটি শেষ। কোথা থাকলো বিট নুন আর লেবু আর চা। কাঁদতে শুরু করেছে, ঘরের ভিতরে অঝর নয়নে কাঁদছে। চলেন, খুব ঘটনাটা উন্নত মানের আছে। এরপরে ওই মৌলভী সাহেব বলল, অত্র এলাকার 2-4 কিলোমিটারের ভিতরে সূর্য ওঠা পর্যন্ত যাকে দেখা যাবে রাত্রিতে, সেই কতল হয়ে যাবে। অতএব ময়দান খালি করে দাও। সেকেন্ডের মধ্যে আর ময়দানে কেউ নাই, গাঁ ময়দান খালি হয়ে গেল। শুধু ওখানে আছে কে? বাদশাহ, চাওয়ালা আর মৌলভী সাহেব, বাকি কেউ নাই। সিপাহী সব খালি। এরপরে বাদশাহ মৌলানা বলছেন এই এলাকার একটা সুন্দরী, দেখতে অতি সুন্দর,
চিকন রান্ডি মেয়েকে নিয়ে এসো, বেশ্যা নিয়ে এসো, দরকার আছে। সিপাহী ঘোড়ানে বের হয়ে গেল, একটা বেশ্যামের খবর পাওয়া গেল, ওকে নিয়ে এসে রাজ দরবারে জমা করাও হলো। এবার মৌলানা বলছে, ও মহিলা, এই ঘরটার ভিতরে তালা মারা একটা যুবক আছে, যার বয়স 22 থেকে 25-26 হবে, এর বেশি হবে না। ওই যুবকটা টকবগে যৌবন, সুন্দর যুবক, চায়ের ব্যবসা করছিল। এই দেখো তার কেতলি কাপ পড়ে আছে, ওকে ওই ঘরে ভরে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল 7:30টায় ওকে কতল করা হবে। তুমি যদি ওই ছেলেটাকে তোমার সঙ্গে একবার মিশিয়ে দিতে পারো, তোমার যৌবন জগতে যদি তোমার সঙ্গে একবার মিলন ঘটিয়ে দিতে পারো, আমি বাদশা বর্তমানে তোমাকে বলছি, রাজ কোষাগার থেকে, রাজ ভান্ডার থেকে তোমাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, যদি তুমি একবার তোমার সঙ্গে মিলন করিয়ে নিতে পারো। এবার মেয়েটা খুশি, ওরে বাবা রে, এক রাতে 10 লাখ জীবনে তো ভাবতে পারি নাই, এমন খরিদ্দার তো ছাড়া যাবে না। মেয়েটি ঢুকে গেল ঘরের ভিতরে, তখন বাদামালা এক কোণে বিন বিন করে চোখের পানিতে কাঁদছে, বলছে, আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মওত তুমি সৃষ্টি করেছো, হায়াত করেছো। ও মাবুদ রে, আমার মওত এবং হায়াতের মালিক তুমি। আমি কি অপরাধ করেছি মাবুদ গো? আমি তো সন্তান ছেলে মেয়ের জন্য 2টি টাকা করার জন্য এসেছিলাম মাবুদ গো, আজকে আমাকে কতল হয়ে যেতে হচ্ছে, এটা আমি বুঝে আসছি না মাবুদ, তুমি আমাকে বাঁচাও। এই বলে চোখের পানিতে কাঁদছে, অঝোর নয়নে কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে, ভিবড়ে ভিবড়ে কাঁদছে। আর ওই বেশ্যা মেয়েটা শরীরের কাপড়গুলোকে খুলে দিয়ে খালি ওর গায়ে হাত দিচ্ছে আর বলছে, তুমি তো মরেই যাবে, জীবনের স্বাদ একবার নিয়ে নাও, তোমাকে তো টাকা লাগছে না, আমি দেখো পুরো উলঙ্গ হয়ে গেছি। কিন্তু ওর দিকে নজর একবারও যেছে না। তখন রাত্রি 1:30 বাজতে চলেছে। মৌলভী সাহেব তখন বাদশাকে বলছে, হুজুর চলেন, এখন আমাদের ডিউটি আছে। বলে, কি ডিউটি? ওই চাওয়ালা কি করছে মেয়েটার সঙ্গে গোপনে আমরা দেখব। 2 জন জানলার ফাঁকে এই রকম গোপনে দেখছে, চাওয়ালা অঝোর নয়নে কাঁদছে, আর মেয়েটা তার লভ্য অংশ দেখাতে রয়েছে। এই অবস্থা দেখে বাদশা তখন মৌলানাকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উবুর হয়ে পাটা জড়িয়ে ধরে বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছি, চাওয়ালা যেমন করে আল্লাহকে ডেকেছে, আমি 3 মাসেও একবার ডাকি নাই। আমি গদিতে বসে অহংকারের সঙ্গে তসবিহ করেছি, হৃদয় দিয়ে মন দিয়ে চোখের পানিতে আমি ডাকি নাই। তাহলে আমার রায়টা দেওয়া ভুল হয়েছে। হুজুর আপনার পা দুটো জড়িয়ে ধরে আছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনাকে কতল করা হবে না। সঙ্গে সঙ্গে চাবিটা খুলে মৌলানা গিয়ে ওই চাওয়ালার গর্দনে হাত দিয়ে বলছে, বন্ধুরে তোকে কে কতল করবে রে? ওটা আমি শুধু পরীক্ষা করার জন্য ঘটনাটা ঘটিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। কেমন করে আল্লাহকে ডাকতে হয় এটা দেখানোর জন্য ঘটনাটা ঘটিয়েছিলাম। তোমার কতল হবে না, তুমি বাড়ি ফিরে চলে যাও। ভাই মুসলিম, এত কথা কেন বললাম? আল্লাহকে যে কেমন করে ডাকতে হয় আমরা জানি না। আমরা আল্লাহকে ডাকি গানের ছলে, আমরা আল্লাহকে ডাকি ছন্দের ছলে, আমরা আল্লাহকে ডাকি চোখের পানি বের হয় না, মুখে জানি বিবেক দিয়ে আল্লাহকে ডাকি। এটা হৃদয়ের জিনিস, বিবেকের জিনিস নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রোজাতে তোদেরকে মুত্তাকি বানালাম, এটা যদি তুমি রাখতে চাও হৃদয় দিয়ে আল্লাহকে ডাকতে হবে, হৃদয়ের ভিতর দিয়ে আল্লাহকে আপন বানাতে হবে। আমি তোমার সঙ্গী হতে চাই ও দয়ার নবী গো, তোমায় আমি ভালোবাসতে চাই। আমি তোমার সঙ্গী হতে চাই ও দয়াল রাসূল গো, আমি তোমায় ভালোবাসতে চাই। পারব কিনা সঙ্গী হতে ও দয়ার নবী গো,
পারবো কিনা সঙ্গী হতে, দূর দূর বুক কাঁপে এখন হতে, তবু তোমার আশায় আশায় চেয়ে রায় ও দয়ার নবী গো, তোমায় আমি ভালোবাসতে চাই, তোমায় আমি সঙ্গী হতে চাই, ও দয়াল রসুল গো, তোমায় আমি ভালোবাসতে চাই। দেখেন ভিতরে এক ডিমওয়ালা ঢুকেছে, এই ডিম ডিম ডিম, ওর কানে এইটুকু ছেলে, ওরই ডিমটা এখনো ভাঙেনি, ওর নিজের ডিম ভাঙেনি, মুরগির ডিম বেচছে। এই ছেলেটার জীবন কি হতে পারে? আহ, এদের অভিভাবক কে গো? কে এদেরকে কাজে লাগিয়েছে? ও এখন ডিম বেচছে। এখন ওকে বেঁধে বলতে হবে তোর কতল হবে কাল। জি, তাহলে আল্লাহর উপরে ঈমান। 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান। আখিরাত মানে পরকাল। পরকালের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। পরকালের প্রথম মঞ্জিলের নাম কি? উঠিয়েন না, আমি গুনে দিই, 10টা গুনে দিই। আপনাদের বিরক্ত লাগছে নাকি? আর যদি উঠবেন তো 500 করে টাকা দিয়ে দেন, চলে যান। যার ঝামেলা মেটে, আমার ঝামেলা মেটে চলে যান। একটা দুটা করে উঠতেই রয়েছে, বাড়ি যাবে। ওকে কে বলেছে যে এখানে থাকতে? সুবহানাল্লাহি বিহামদি। নাম্বার 2, পরকালের উপরে ঈমান। মরার পরে কবর আছে, কবরে হিসাব আছে, কবরে আযাব আছে, শান্তির ঘুম আছে, তারপরে হাসর আছে, পুলসেরাত আছে, মিজান আছে, দাড়িপাল্লা আছে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট আছে, হিসাব আছে, রহমতের আরশের ছায়া আছে, হজ কাউসারের পানি আছে, পুলসেরাতের নিচে জাহান্নাম আছে, জাহান্নামের ওপর দিয়ে পার হয়ে গিয়েছি সুখের জান্নাত আছে। এই যে একটা লম্বা জিন্দেগি, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, এইগুলি সব ঠিক আছে, কোনোটাই ভুল নাই। এর উপরে কামিল ঈমান রাখতে হবে। এতটুকু ঈমানের ত্রুটি হলে হবে না। আল্লাহর নবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, হারিস রে, তোমার ঈমানের খবর তুমি বলো। হযরতে হারিস দাবি করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100তে 100 ঈমানে দাঁড়িয়ে আছি, আমার ঈমান কমেনি। নবীজি বলেন, হারিস রে, তুমি এত বড় দাবি করেছো তো কেন, তুমি বলো। হযরতে হারিস জবাবে বলছেন, ও দয়ার নবী গো, আমি সকাল সন্ধ্যা দুপুর জাহান্নামের ভয় আর জান্নাতের আশাতে কাটিয়েছি। ও দয়ার নবী গো, আপনি জাহান্নামের কথা যেমন যেমন বলেছেন, আমি যেন চোখে দেখতে পেয়েছি জাহান্নাম ওই রকম আগুন একে উপরে লড়ছে, একে উপরে টানা হিচড়া করছে, জাহান্নামীদের চামড়া গুলি যেন খালিয়ে নেওয়া হচ্ছে, আর জাহান্নামীরা আত্মনাদ করে গোটা জাহান্নামকে তোলপাড় করছে। ও দয়ার নবী গো, সেখানে গরম পানি তাদেরকে রক্ত পুঁজ খাওয়ানো হচ্ছে। পক্ষান্তরে আমি জান্নাতকে দেখছি আঙ্গুর আর খেজুর, আনার বেদানা দিয়ে সাজানো রয়েছে জান্নাতে। আল্লাহর নবী, আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন, তেমন 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 মনে হচ্ছে যেন আমি চোখে দেখতে পেয়েছি। অতএব আমি জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমার সকাল গেছে, আমার দুপুর গেছে, সন্ধ্যা হতে চলেছে, এই অবস্থায় আমার দিন বের হয়েছে। বিশ্বনবী বলছেন, হারিস রে, নিশ্চয় তুমি ঈমানদার, অতএব পরকালের উপরে বিশ্বাস রাখতে হবে। নাম্বার 3, ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। ফেরেশতা নামে একটা মাখলুক আছে, তাদেরকে দেখা যায় না, এগুলো হলো আল্লাহর সৈন্য, আল্লাহর দূত।
তাদেরকে আল্লাহ যা হুকুম করেন তাই করেন। তাদের বিয়ে শাদী হয় না, তাদের মধ্যে নারী পুরুষ নাই, তারা খায় না, পেশাব পায়খানাও করে না, তাদের লিঙ্গের প্রয়োজন নাই, না পুরুষ লিঙ্গ না নারী লিঙ্গ, কিছুই তাদের মধ্যে সেকশন নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে বানিয়েছেন, তারা হলো ফেরেশতা কুল। তাদের বিভিন্ন ডিউটি রয়েছে, কেউ লিখছে, কেউ কবরের ফেরেশতা, কেউ আবার জান কবজের ফেরেশতা, কেউ হাসরের ফেরেশতা, কেউ রহমতের ফেরেশতা, কেউ জহমতের ফেরেশতা। যাকে যেমন ডিউটি দেওয়া আছে, ফেরেশতা নামে মাখলুক আছে, বিশ্বাস রাখতে হবে। 4 নাম্বার ওয়াল কিতাব, কোরআন হলো সত্য, তার আগের কিতাবও সত্য। আল্লাহর দেওয়া যত কিতাব এসেছে কোন কিতাব মিথ্যা নয়, সমস্ত কিতাবের উপরে কামিল বিশ্বাস রাখতে হবে। এই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সন্দেহ নাই তো নাই, সন্দেহের অবকাশ নাই, এটা কামিল বিশ্বাস রাখতে হবে। আর 5 নম্বরে হলো ওয়ান নবী, পৃথিবীর বুকে যত নবী এসেছেন সমস্ত নবী সত্য, এর উপরে বিশ্বাস রাখতে হবে। সাহাবীরা নবীদেরকে সত্য বলে মেনেছেন, বেশক মেনেছেন, তারা ঈমানদার, আমরাও মানি নবীরা সব সত্য, বিশ্ব নবী সত্য, এটা কোনো মিথ্যা নয়, আমরাও মানি। কিন্তু জানেন সেই যুগের কাফের বেঈমান মুশরিকেরাও জানতো ও সত্য নবী, জানতো একদম দিল থেকে অন্তর থেকে, খালি মানতে পারিনি হিংসার জ্বালাতে। একটা ঘটনা থেকে বুঝে নেবেন। উমাইয়া পাক্কা বেঈমান, বেলালকে খুব পিটেছে। এইরকম বেঈমান উটকে খেতে দিচ্ছে, উটের পিঠে এরকম মারছে, উটকে খেতে দিচ্ছে আর উটের পিঠে এরকম মারছে, থাবা মারছে, আর বিশ্বনবী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। তখন বলছে এই বেটা মোহাম্মদ, এই বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম বলছে। আল্লাহ রাসূল এরকম তাকালেন, বলছে এই উটে চড়ে তোকে মারবো, হত্যা করবো। কত রাগ আর ওর বাপ দাদার মূর্তিকে না করেছে, তাতে বলছে মারবো, চাচা হচ্ছে সম্পর্কে, তোকে এই উটে চড়ে মারবো, উটকে ভালো ভালো ভুসি খাওয়াইছি, তোকে কাটবো। বিশ্বনবী লম্বা চওড়া কথা বললেন না, উঁচু নিচু কথা বললেন না, হালকা করে খালি বললেন আগামী জিহাদে তুই মরবি, বাস, আর কিছু বলেনি। উটকে খাদ পানি দিয়ে ওর যখন সব কাজ শেষ হয়ে গেল, বাড়িতে কিছু খেতে বসেছে, এমনি করে খেয়েছে তো মনে হচ্ছে 7 কালের রোগা, চেহারা দেখি মনে হচ্ছে যে ওর কিছু ঘটেছে। তোর বিবি বলছে শরীর খারাপ, বলছে না। মাথায় ব্যথা, না। 5 রকম জিজ্ঞেস করে বলছে এমন কেন করছো তুমি? বলছে বলিস না, ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদটা রাস্তা দিয়ে যে ছিল, তা আমি খালি বললাম যে এই উটে চড়ে তোকে হত্যা করব, মারবো, তো ও আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। মেয়েটা কাফেরা, মেয়েটা মুশরিকা, মুশরিকের বিবি কাফেরের বিবি বেঈমান। এই রকম একটি মেয়ে তার স্বামীকে জবাব দিয়েছে, স্বামী আমার, তোমার আর উপায় নাই। এই কথাটা যার মুখ থেকে বের হয়েছে সে হলো সত্য নবী, আর ওর জবানের কথা কোনোদিন মিথ্যা হয় না, অতএব তোমার আর উপায় নাই। তাহলে রসুলকে বিশ্বাস করতো কি করতো না? খালি মানতে পারেনি, আর দিনকে মানতে পারেনি। তো একটা কাফের বেঈমান মেয়ে বলছে, যার মুখ থেকে কথা বের হয়েছে তোমার আর উপায় নাই। খানিকক্ষণ বসে থেকে দম লিয়ে চিল্লে উঠে বলছে, খেপি তোকে হুঁশ আছে? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি, আমি জিহাদে যাব না, তা মরবো কি করে? উমাইয়া
চালাকি বুদ্ধি খাটিয়ে নিলে আমি আর জিহাদে যাব না। কয়েকদিন পরেই বদরের যুদ্ধ, আর যেই বদরের যুদ্ধ কাফেরেরা বলছে, আবু সুফিয়ান বলছে কই রে অমুক এসছে রে, আরে অমুক এসছে, উমাইয়া কই উমাইয়া কই উমাইয়া কই, ভিড়ে যে দেখি না রে উমাইয়া কই রে, উমাইয়া নাই। দুইজনকে পাঠাইলে, উমাইয়া ডেকলে, উমাইয়ার ঘরের দরজায় দুইজন ডাকছে, উমাইয়া, বুখারীর হাদিস। এর দুজন ডাকছে যখন, উমাইয়া, ও লম্বা করে চাদর ঢেকে নিয়েছে, চাদরের ভিতর থেকে বলছে বেরাম, মানে আমি অসুস্থ, অসুস্থ মানুষ জিহাদে কি যাবে? এরা জবার ডাকে, ও খালি তবার বলে আমি অসুস্থ। হাজি অসুস্থ রুগী অত জোর চিল্লায় যাবে না। এরা তিনটি কথা বলে দিল। তিনটি কথা কি বলো? উমাইয়া রে, তোর মতো বীর মাস্তানটা যদি জিহাদের ময়দানে না যায়, তাহলে এক কাজ কর, তোদের বাপ দাদার যত মূর্তি আছে লাত মেরে ভেঙে দে। 2 নম্বরে তোদের বউ বিটি গুলোকে নিয়ে গিয়ে মোহাম্মদের হাতে জমা দিয়ে দে। আর 3 নম্বরে তোদের যত মাল আছে, অস্ত্র আছে, সব মোহাম্মদকে দিয়ে গোলামি শুরু কর। যখনই 3টে প্রেস্টিজ ফাইচার কথা বলে দিয়েছে, উমাইয়া চাদরটাকে সরিয়ে দিয়ে তালোয়ারটা নিয়ে বলছে, চোতরে দেখি এত বড় কথা কেন সহ্য করব, বাপদাদার মূর্তি ভেঙে দিব। এই বলে জিহাদের ময়দানে যেই উমাইয়া নেমেছে, ওইদিকে উমাইয়া নেমেছে। আর উমাইয়াকে দেখে বেলাল তখন খাপ থেকে তালোয়ারটা বের করে খাপটা ফেলে দিয়েছে। আর বেলালের তালোয়ারের ঝিলিক যখন গিয়ে উমাইয়ার চোখে লেগেছে, উমাইয়া তখন ডান দিকে চলে গেছে, বেলাল তখন গর্দন ডান দিকে দিয়েছে। উমাইয়া যখন বাঁ দিকে যেছে, তো বেলালের গর্দন বাঁ দিকে ঘুরছে। মাছে যেমন টোপ দেখে লেয়, বেলাল তখন একবারে নজর হটাইছে না, খালি একবার নবীজি বলে রেডি, তো একবার উমাইয়াকে দুনিয়া ছাড়িয়ে দিব রে। উমাইয়া বেলালকে দেখে ওর পেলপেলিসের শুরু হয়ে গেছে, রে বাপ, বেলাল কেন এমন করছে আমাকে দেখে, তাহলে কি বেলালই আমাকে নেবে নাকি? উপায় হলো না, ওই বেলালই উমাইয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিল। আরো লম্বা ঘটনা আছে। অতএব একজন কাফির মেয়ে বলেছিল, তোমার আর উপায় নাই। তাহলে নবীদের ভাষার উপরে ঈমান, ঈমান 5টা হয়ে গেল। 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর হলো আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর হলো ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বর হলো নবীদের উপরে ঈমান, 5 নম্বর হলো কিতাবের উপরে ঈমান। আর 5টা আমল করতে হবে। 5টা আমলের মধ্যে 1 নম্বরটা বাদ দিয়ে 4 নম্বরটা বলছি, 1 নম্বরটা শেষে বলবো, 4 নম্বরটা বলছি। তাহলে 2 নম্বর থেকে শুরু করে 5 পর্যন্ত 4টা বলে দিয়েছি। 2 নম্বরে আমার আল্লাহ বলছেন আকামাস সালাত, তোদেরকে মুত্তাকি থাকতে গেলে নামাজকে চালিয়ে যেতে হবে। ওয়া আতাজ যাকাত, আর যখন তোর মাল হয়ে যাবে তখন তোকে যাকাত দিতে হবে। 3 নম্বর হলো ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কারো সঙ্গে কোনো চুক্তি বা ওয়াদা করবে, সেই ওয়াদার উপরে তোমাকে আবদ্ধতা থাকতে হবে। মুসলমান কোনোদিন ওয়াদা খিলাফ করতে পারে না, মুসলমানের দ্বারা কোনোদিন ওয়াদা খিলাফ হয় না। আর 5 নম্বর হলো ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে দুঃখে সুখে এবং জিহাদের ময়দানে সবর করতে হবে। একটা বাদ রেখেছি 10টার মধ্যে, ওটা শেষে বলবো না তা নয়, কিন্তু তার আগে একটা কথা বলবো। যতটি মানুষ বসে আছেন, গতকালকে বায়ান করলাম লক্ষ্মীনারায়ণপুর, আহা 17টি যান ভরা ছিল, তারা সব কথা শুনেছে। আপনাদেরকে আমি 8 মিনিট আটকাবো।
8 মিনিট পর আমি নিজে ছেড়ে দিব, আমিও ছাড়বো, আপনাদেরকে ছেড়ে দিব, কিন্তু এই 8 মিনিট আপনারা নড়বেন না। আল্লাহর ওয়াস্তে হাত দুটো জোর করে বলছি, আমার ছোট যদি হন তা হাত ধরে বলছি, আর আমার বড় যদি হন তো পাও ধরে বলছি, তাও জেন না 8টা মিনিট। খালি আমি একবার গুনিয়ে দিই। 1 নম্বরে হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে ফেরেশতার উপরে ঈমান, 3 নম্বরে আখিরাত, 2 নম্বরে আখিরাতের উপরে ঈমান, 3 নম্বরে ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বরে কিতাবের উপরে ঈমান, 5 নম্বরে নবীদের উপরে ঈমান, 6টা বাদ দিলাম, 7 নম্বরে নামাজ পড়তে হবে, 8 নম্বরে যাকাত দিতে হবে, 9 নম্বরে ওয়াদা পূরণ করতে হবে, 10 নম্বরে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা গুণে গুণান্বিত যে আমার আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকিন। বয়ান শেষ। কিন্তু ওই যে 6 নম্বরটা বাদ রেখেছি, ওটা কি? ও আতাল মাল, তোমাদেরকে মাল দান করতে হবে, মাল দিতে হবে। কোথা কোথা দিতে হবে তাও বলে দিয়েছে। তা আমি বেশি এটা বিস্তারিত তফসিরে যাচ্ছি না। একজনও উঠবেন না, আপনি টাকা দিয়েন না, কিন্তু সময়টা দেন। টাকা দিয়েন না, আপনার হাত ধরে বলছে, আপনি সময়টা দেন মাত্র 8 মিনিট। কিন্তু যিনি টাকা দেনেওয়ালা আছেন তিনি একবার উঠে আসেন। আমি একদম আর 7 মিনিট, তাও 1 মিনিট কেটে গেল। আমি আপনাদেরকে প্রতি মিনিট বলে দিব, আল্লাহর হস্তে হাত দুটো ধরে বলছি, উঠিয়েন না। কেউ আছেন 5,000 টাকা দেনেওয়ালা, 2,000, 1,000, 100, 200 ওয়ালারা বসেন। আমি 1000 থেকে ঊর্ধ্বে বলছি, কেউ দেনেওয়ালা আছেন ভাই আমার মসজিদের জন্য? কোনো আল্লাহর গোলাম আছেন? একবার বলেন, আল্লাহর জন্যে বলেন। জি, আল্লাহকে খুশি করার জন্য বলেন। সাফিক দিয়েছে বাপের নামে আর ছেলের নামে। সাফিক 1000 টাকা আব্বার নামে, ছেলের নামে। আর কেউ আছেন? উঠিয়েন না। আমি কথা বলছি, দেখেন আমার কথা তো বন্ধ নাই। 8 মিনিট আমি কথা বলবো, আর বেশি টাইম নেই তো, মানে খুব চটচট করে টাইম চলে যাচ্ছে। 1000 টাকাই বলেন, 1000 করে আর কজন বলেন? আর আপনারা যে বসে আছেন, এর জন্য আগে একটা দোয়া দিয়ে দিই। এই আল্লাহ, যারা আমাকে সময় দিয়েছে, বসে রেখেছে, আমার ইজ্জতকে বাঁচিয়েছে, আমার ইজ্জতের ওপরে হানি করেনি, এই আল্লাহ ওদেরকে দুনিয়াতে এবং আখিরাতে তুমি ইজ্জতওয়ালা বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। এর থেকে আর বড় দোয়া কি নেবেন? আপনাদেরকে দোয়া অ্যাডভান্স দিয়ে দিলাম। কিন্তু যিনি টাকা দেবেন তিনি উঠে আসবেন। যিনি টাকা দেবেন 100 টাকা নয়, 1000, 500, 500, 1000, 2000 ওয়ালা উঠবেন। বাকি চাদর দিয়ে একসঙ্গে গুটিয়ে নেবো ইনশাআল্লাহ, নাহলে মজলিসটা ভেঙে যাবে, দোয়াটা হবে না। এর জন্য আপনাদেরকে বসিয়ে রেখেছি। যিনি 1 টাকা দেবেন তিনিও যতটা সম্মানী, যিনি 1 লাখ দেবেন তিনিও অতটা সম্মানী। জি, 500 অরেঞ্জ আর মাজমুল 1000। মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই? হরমুজ 1000। মাশাআল্লাহ। আর কেউ আছেন 500, 1000 টাকা দেনেওয়ালা? জি, 500 টাকা, 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম আবুল কালাম আজাদ 1000 টাকা। মাশাআল্লাহ, নাম কি সুন্দর গো, আবুল কালাম আজাদ 1000 টাকা। আর কেউ আছেন? আবুল কাসিম 3000 টাকা। মাশাআল্লাহ, আবুল কাসিম 3000 টাকা। আর কে আছেন? দেন 1000, 1200, 2000 ওয়ালারা উঠে আসেন। আপনারা বসবেন কেন? আনিকুল রানীপুর থেকে 500 টাকা। আর কেউ আছেন? দেন। মাশাআল্লাহ। হ্যাঁ, টাইম তো আর মাত্র 5 মিনিট আছে, 3 মিনিট চলে গেছে। নাজমি আলম বাপ বেটি মিলে 500 টাকা। না, নাজমি আলম বাপ বেটি মিলে কি নাম? নাজমি আলম। এইটা শুনি আগে। রফিক, রফিক 500, নাজমি আলম বাপ বেটি মিলে 1000 টাকা। মাশাআল্লাহ। এখানে একটা দেখেন বেনিমিতে দিয়ে চলে গেল। মাশাআল্লাহ, দেখেন বেনিমিতে দিয়ে চলে গেল। আর কেউ আছেন 500, 1000 দেনেওয়ালা? একদম উঠে আসেন আল্লাহর জন্যে, আল্লাহর গোলাম। এই কই রে, তুই একটা চাদর রেডি কর। একটা চাদর ওই মাঝে যে দাঁড়িয়ে থাকবি 2 জন ধরে, সবাই ওখানে দিয়ে দেবে। এখন যাস না। হ্যাঁ, তুই চাদরটা রেডি করে রাখ। হ্যাঁ, মানে টাইম কমে আসছে, আর মাত্র 3 মিনিট আছে। ইয়েসাকপুর থেকে গিয়াসুদ্দিন, মহবুল সাহেব 1000। জি, আর কেউ আছেন ভাই আমার? ওয়াদা ঠিক রাখতে হবে, নাহলে মমিন থাকতে পারবো না। মাত্র আর 3 মিনিট আছে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কেউ আছেন? আল্লাহর গোলাম। এবার বাকি একটা কথা বলি, যারা 100, 200, 10, 20, 50, 1 টাকা, 2 টাকা দেবেন, এই চাদরটা ওই মাঝে গিয়ে ধরছে, আপনারা এই চাদরে হাতটা দিয়ে যাবেন।
এখানে আসতে হবে না, চাদরে হাতটা দেবেন। আমি দোয়া দিয়ে উঠিয়েন না, দোয়াটা নিয়ে তারপরে যান। এই আপনারা চাদরটা ধরবেন, ওই দেখেন, শুনেন, আমার দিকে তাকান, আমার দিকে। ওই যে বাল্ব রয়েছে, লাইটটা ওই 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 খুঁটির কাছে চলে যান, একদম ওইদিকে বের মেরে, কারণ পজিশন থেকে ধরতে হবে। মতিউর রহমান 1000, আলতাফুর নামে 1000। মাশাআল্লাহ, দেখেন কত বান্দা রয়েছে আল্লাহ। ওইখানে এখানে আবার কেনাডা হলো ভিক্ষা করতে, ও জানে না। বলছি একটা আর একটা কোন খেপার দল। জি উঠিয়েন না, দোয়া দি বসুন বসুন। এ ভাই, ও মিয়া